মূলত বিশ্ব মানবতার সংবিধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণে দীর্ঘ ২৩ বছর ধরে নাজিল করেছেন আল কোরআনুল করিম। তো এই কোরআনুল করিমকে মাহে রমাদানে একসাথে পৃথিবীর আকাশে অবতীর্ণ করা হয়েছে। অত্যন্ত চমকপ্রদ একটি গ্রন্থ এটি, অত্যন্ত শাশ্বত একটি গ্রন্থ এটি, যেই গ্রন্থে পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারেনি, কখনো ভুল ধরতে পারবেও না। এই পবিত্র মাসেই এই কোরআন অবতীর্ণ হয়েছে। আসুন আমরা এখন আলোচনা শুনব। এ বিষয়ে এখন কথা বলবেন অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান। আপনার কাছে আমি জানতে চাই, মাহে রমাদানেই তো কোরআন অবতীর্ণ হয়েছে, তো এর প্রাসঙ্গিকতা নিয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, কাছে দূরের দেশে কিংবা প্রবাসের যে যেখানে বসে দেখছেন প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার করে প্রশ্ন করেছেন প্রিয় মহতারাম। আসলে আমরা এই রমজান মাসকে যত সহজভাবে মনে করেছি, রমজান এসেছে যাচ্ছে, মূলত বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দিস ইজ দ্য মান্থ অফ রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তিনি অবতীর্ণ করেছেন, হু ইজ ওয়াজ রিভিলড দিস কোরআন। কে অবতীর্ণ করেছেন? আল্লাহ। উনজিলা ফীহিল কুরআন কেন করেছেন? প্রশ্ন হলো এখানে যে রমজান মাসে কেন কোরআনকে নাজিল করলেন। এটা তো অন্য মাসের একটা এক্সাম্পল দিতে পারতেন। তো আল্লাহ যেহেতু রমজান মাসকে, আমরা প্রথমেই এই রমজান মাসের লর্ড অবস্থানটা কি আমরা জানবো। দেখেন, যত মাস আছে 12টি মাস, তার সেরা মাস হলো মাহে রমজান। আবার তিনি এই রমজান মাসকে কেন্দ্র করে তিনি একটি সূরা নাজিল করেছেন কদর। এটাকে ভূমিকায় এই সূরা নাজিলটাই হয়েছে রমজানকে হাইলাইট করার জন্য। তো তিনি প্রশ্ন করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি অবতীর্ণ করেছি নিশ্চয়ই এই লাইলাতুল কদরে। আবার তিনি প্রশ্ন করে বুঝাইছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে লাইলাতুল কদরটা কি? কেন প্রশ্ন করলেন? প্রথমেই তিনি স্বাভাবিকভাবে বললেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। ওখানে প্রশ্ন থেকে যায়, কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই মানুষ বলতে আমরা বুঝি স্বাভাবিক, এখন আমাদের জ্ঞানের দৈন্যতার কারণে আমরা বুঝি শুধু মুসলমানরা কোরআন পড়বে, অথচ আল্লাহ বলছেন, ইট ইজ ডিটেলস এক্সপ্লেইন ফর দোজ হু বিলিভ হার অ্যান্ড টোটাল ম্যানকাইন্ড। তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য। ওয়ার্ল্ড ডিকশনারি এনসাইক্লোপিডিয়া ইসলাম এখানে বলেছে টোটাল ম্যানকাইন্ড অ্যান্ড জিন, কারণ জিনের কথা আমরা কিন্তু অনেকেই জানি না। আল্লাহ বলছেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা যখন শুনলো ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, তাদের কাছে এই হেদায়েতের আলোকবার্তা যখন পৌঁছল, তারা বলল আমান্না বিহি, আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুসলমানগণ তাদের কথা হলো, কোরআনুল কারীমের যখন কোনো নির্দেশনা, কোরআনুল কারীমে যেখানে একটা হোক, পূর্ণ কোরআনের মাঝে যা আসুক, এটা একটা মৌলিক ফান্ডামেন্টাল ওয়ার্ডার ফ্রম আওয়ার অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আমরা সেটা জানছি না। আমরা কারিরা পড়ছি, হাদের পড়ছি, মুখস্থ পড়ছি, আবার আমরা শুনে থাকি আটকারির পড়া। মহতারাম, আমি একটু আপনাকে থামিয়ে দিতে চাই। কোরআনটা তো মানবতার কল্যাণে। তা আমরা যে মাহে রমাদান এলে কোরআন খতম করার হিড়িক পড়ে যায়, এতে কি কোনো লাভ হচ্ছে? আল্লাহু আকবার, কত চমৎকার কথা বলেছেন। দেখেন, আমরা আসলে পবিত্র মাহে রমজানে এসে বিভিন্ন চ্যানেল আমরা দেখবো যে অনেক কথাগুলো স্বাভাবিকভাবে আলোচিত হয়, কিন্তু এখানে বলা হয়েছে যেটা কেমনি পড়তে হবে, কেমনে জানতে হবে, কেন। আল্লাহ বলছেন সূরাতু আল আরাফ 7 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ওয়াত্তাবি' মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটাকে অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে। তার মানে কি? এটাকে পড়তে হবে জানার উদ্দেশ্যে, স্মরণে রেখে মানার উদ্দেশ্যে আপনাকে আমাকে এটাকে পড়তে হবে। কয়েকটি বিষয় পড়তে হবে জানার উদ্দেশ্যে, জানার পরে স্মরণে রাখতে হবে, স্মরণে রেখে অনুসরণ করে চলতে হবে, সেটাই হলো ইত্তেবা। ওয়াত্তাবি' মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অথচ আমরা কিন্তু পড়তে গেলে আমরা স্মরণ করি, মুখস্থ করি, কিন্তু এর ভিতরে কি আছে মধ্যস্থতি বিষয় আমরা যদি না বুঝি, তাহলে আল্লাহ তাআলা এই কোরআন থেকে মানুষকে হেদায়েত দিবেন না। কেন আমরা বুঝে পড়বো, এ কথাটাও তিনি ইন্ডিকেট করেছেন সূরাতুল আল বাকারায় 121 নম্বর আয়াত। তিনি বলেছেন, এটা ওই সমস্ত লোক আমি অবতীর্ণ করেছি, আল্লাহ তাআলা আমি নিজেই। কেন? উলাইকা ইউমিনুনা বিহি, তারা ঈমান রাখে। কারা?
ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, এটার হক বুঝে, কোরআনের কোথায় আদেশ কোথায় নিষেধ, কি জানতে হবে কি মানতে হবে, এটা না বুঝে আমরা তেলাওয়াত করছি। যথার্থ বলেছেন। এর মানে হচ্ছে কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন অধ্যয়নের জন্য, কোরআনের ভেতরে কি আছে মানবতার জন্যে, মানুষের কল্যাণের জন্য, এই পৃথিবীকে উন্নত করার জন্য, এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। প্রতিটি আলেমকে স্কলার হতে হবে, বসে থাকলে চলবে না, তাবিজ লিখলে চলবে না, কোরআন দিয়ে নিজেকে চালাতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে।